আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এখন থেকে এনআইডি কার্ড ছাড়াই জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়? হ্যাঁ, এটা একদমই সত্যি। অনেকেই ভাবে আমার তো এনআইডি কার্ড নেই, সেক্ষেত্রে আমি কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এনআইডি কার্ড ছাড়াই সঠিক নিয়মে আপনাদের জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট খুব সহজেই খুলবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলার পর 130 টাকা বোনাস পেয়ে যাবেন। যাই হোক, চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ লাইভ সবকিছু দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ফার্স্ট অফ অল নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা মাই বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে তারপর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আমাদের কাছে যে পারমিশনগুলো চাইবে আমরা এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর আমাদের সামনে এরকম লগইন অর রেজিস্ট্রেশন একটি ইন্টারফেস ওপেন হবে। তো মূলত আমরা নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে লগইন অর রেজিস্ট্রেশন এই আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর এখন আমাদেরকে সিলেক্টেড করে নিতে হবে আমরা কোন মোবাইল নাম্বারের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি খুলবো। সো আমরা এখানে ওই মোবাইল নাম্বারটি বসিয়ে নিব। বসানোর পর নিচ থেকে পরবর্তী আইকনে প্রেস করব। প্রেস করার পর আমরা যে মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়েছি ওই মোবাইল নাম্বারের যেই অপারেটরটি রয়েছে আমরা ওই সিমের অপারেটরটিকে এখান থেকে সিলেক্টেড করে নিব। সিলেক্টেড কমপ্লিট হলে আমাদের এখানে এরকম দুইটি অপশন চলে আসবে। একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর একটি হচ্ছে জন্ম সনদ। সো আপনারা চাইলে এখান থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর হচ্ছে জন্ম সনদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে জন্ম নিবন্ধন বা জন্ম সনদের মাধ্যমে সঠিক নিয়মে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। সো এই কথাটা আপনারা মাথায় রাখবেন। জন্ম সনদের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান আপনার বয়স মিনিমাম 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। যাই হোক, আমি এখান থেকে জন্ম সনদটিকে সিলেক্টেড করে নিয়েছি। সিলেক্টেড করার পর একটু আগে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটিতে বিকাশ থেকে 5 সংখ্যার একটি ওটিপি কোড চলে আসবে। এটা অটোমেটিক ভাবে এখানে বসে যাবে। জাস্ট আমরা এখান থেকে অ্যালাউ অপশন প্রেস করে দিব। প্রেস করার পর এখন আমাদের এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। তারপর আমরা এখান থেকে সম্মতি আছে আমরা এই আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের এখানে 3টি ধাপ চলে আসবে। এই 3টি ধাপ সঠিকভাবে কমপ্লিট করলেই কিন্তু আমাদের একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথম ধাপটিতে লেখা আছে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন। দ্বিতীয় ধাপে বলা হয়েছে মা বাবার তথ্য দিন। তৃতীয় ধাপে বলা হয়েছে নিজের চেহারার ছবি তুলুন। জাস্ট আমরা এই 3টি ধাপ সহজভাবে এখন কমপ্লিট করে আমাদের অ্যাকাউন্টটিকে খুলতে হবে। যাই হোক, এখন আমরা এখান থেকে পরবর্তী আইকনে প্রেস করব। আইকনে প্রেস করলেই কিন্তু আমাদের এখানে ক্যামেরার পারমিশনটিকে অ্যালাউ দিতে বলবে। আমরা এটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করলে আমাদের ফোনের ক্যামেরাটা এখানে ওপেন হবে। তারপর আমরা যে জন্ম সনদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি ওই জন্ম সনদের স্পষ্টভাবে একটি ছবি তুলব। ছবি তোলার পর এখান থেকে সাবমিট আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর এখানে আমাদের জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটি অটোমেটিক বসে যাবে। বসে যাওয়ার পরও আপনারা একবার আপনাদের জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটিকে আপনাদের জন্ম সনদের সাথে সঠিকভাবে মিলিয়ে নেবেন। তারপর উপরের নাম ইংরেজিতে এখানে আপনাদের ইংরেজি নামটি জন্ম সনদে যেভাবে লিখে আছে সেম ভাবে লিখে দিবেন। তারপর আপনারা এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করবেন। প্রেস করলেই কিন্তু আপনাদের এখানে কিছু সিলেক্টেড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেন্ডার, তারপর হচ্ছে আয়ের উৎস, তারপর আনুমানিক মাসিক আয়, তারপর হচ্ছে আপনার পেশা কি, এগুলোকে সিলেক্টেড করে নিতে হবে। সিলেক্টেড কমপ্লিট হলে আপনারা এখান থেকে আবারও পরবর্তী অপশনে চলে আসবেন। আসার পর এখন আপনাদের মা বাবার কিছু তথ্য এখানে চাইবে। আমি আপনাদেরকে সিম্পলি ভাবে একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি প্রথমে এখান থেকে সম্পর্ক এই আইকনে প্রেস করে আপনার মা অথবা আপনার বাবা সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করার পর আপনার সিলেক্টেড অনুযায়ী আপনার মার অথবা আপনার বাবার নামটি ইংরেজিতে সঠিকভাবে লিখবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে আমাদেরকে। মানে হচ্ছে আপনার মার অথবা আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। মূলত এই নাম্বারটিতে একটি বিকাশ থেকে কোড পাঠানো হবে। ওই কোডের মাধ্যমেই কিন্তু আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে হবে। সো আপনি এখানে আপনার মার অথবা আপনার বাবার একটি বিকাশ নাম্বার এখানে বসিয়ে নেবেন। আর যদি আপনার মার অথবা আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে ওনার বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনি ওই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। আর আপনি চাইলে আপনার মার অথবা আপনার বাবার এনআইডি কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলেও কিন্তু ইউজ করতে পারবেন। যাই হোক, এই ডকুমেন্টস গুলো বসানো কমপ্লিট হলে আমরা পরবর্তী অপশনে প্রেস করব। পরবর্তী অপশনে প্রেস করলে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ছবি তুলতে প্রস্তুত হন, অনুগ্রহ করে নির্দেশনা অনুসরণ করুন। সো আমাদেরকে এখানে বলে দিয়েছে আমরা কিভাবে ছবি তুলতে হবে। আমি আপনাদেরকে নর্মালি বলে দিচ্ছি। আপনি যখন ছবি তুলবেন তখন একটি স্পষ্ট জায়গায় বা যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে সেখানে গিয়ে ছবি তুলবেন।
আর ছবি তোলার পর আপনি যখন ক্যামেরাটি ওপেন করবেন তখন আপনি বারবার আপনার চোখের পলকটি লড়াতে থাকবেন, তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমরা এখান থেকে পরবর্তী অপশনে আসবো। পরবর্তী অপশনে আসার পর আমরা ক্যামেরার সামনে আমাদের চেহারাটা ধরবো এবং বারবার চোখের পাতা লড়াবো। আমাদেরকে তারা এক্সাম্পল ভাবে বলে দিবে, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ছবি তুলে নিব। ছবি তোলা কমপ্লিট হলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অনুগ্রহ করে নিশ্চিত করুন কেওয়াইসির জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক, ইচ্ছাকৃত এবং সত্য। সো আমরা এখান থেকে অনুগ্রহ করে নিশ্চিত করুন নিচের এই আইকনটিতে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে আপনার তথ্য সাবমিট হয়েছে। 48 ঘন্টার ভিতরে আপনার মা বাবার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো 48 ঘন্টা এখানে সময় দিয়েছে সর্বোচ্চ, বাট এত সময় লাগে না। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফিকেশন কোডটা আপনারা পেয়ে যাবেন। তো ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর আপনি পরবর্তী অপশন আসবেন। আসার পর আপনি যে ভেরিফিকেশন কোডটি পেয়েছেন আপনার আব্বু আম্মুর বিকাশ নাম্বারটিতে ওই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নিচ থেকে পরবর্তী আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার পর এখন আপনাকে একটি নতুন পিন নাম্বার, মানে 5 সংখ্যার পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে। সো আপনি এখান থেকে নতুন বিকাশ পিন, এখানে 5 সংখ্যার একটি আপনার নিজের মতো করে পিন নাম্বার বসিয়ে নেবেন এবং নিচেও সেম ওই পিন নাম্বারটি বসিয়ে নেবেন। বসানোর পর নিচ থেকে নিশ্চিত করুন এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার পর একটু আগে আপনি যে পিন নাম্বারটি দিয়েছিলেন ওই 5 সংখ্যার পিন নাম্বারটি এখানে দিয়ে তারপর পরবর্তী অপশনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং বিকাশ অ্যাপে আপনার নতুন অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর এখন আপনি চাইলে আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো লেনদেন করতে পারবেন। যাই হোক, ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, আপনারা জন্ম সনদের মাধ্যমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে 130 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। তো এটা বোনাস পাওয়ার জন্য আপনারা যখন পিন রিসেট করে প্রথম লগইন করবেন সাথে সাথে ইনস্ট্যান্ট 25 টাকা বোনাস পেয়ে যাবেন। তারপর প্রথমবার লগইন করার পর অ্যাপে যদি একটি মোবাইল রিচার্জ করেন তাহলে 25 টাকা আবারও ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই হচ্ছে 50 টাকা। তারপর বাকি 80 টাকা আপনারা মোট 2 মাসে পাবেন। এইভাবে মোট আপনি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে জন্ম সনদের মাধ্যমে 130 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। যাই হোক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।